নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি বৈচিত্র্য। তো চলে আসলাম সকাল সকাল রান্না করে রান্না করতে। তো এখনও কিন্তু খুব একটা আলো ফোটেনি, কারণ এখনও অনেকটা ভোর, 6টা বাজে এখন। তো আমি সকালে হাঁটতে গেছিলাম 4:30টায়, উঠিয়ে হাঁটতে যাই। তো তারপরে এসে উঠান ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, কিছু কাজ করে তারপরে এই যে আমি ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ করতে দিয়ে আমি কিন্তু স্নান করতে গেছিলাম, কারণ ডিম সিদ্ধ হতে হতে বেশ সময় লাগবে। তো আমি ততক্ষণে স্নানটা সেরে আসলাম। আর স্নানটা সেরে তারপরে আমি চলে আসলাম এই যে ফুল তুলতে গাছে। তো মাঝে কয়েকদিন মানে ফুলের খুব একটা কষ্ট হচ্ছিল, ফুল ফুটছিল না। তো এখন সব গাছে অনেক ফুল ফুটছে, তো সেই জন্য আর ফুলের কোনো কষ্ট নেই, অনেক রকমের ফুল ফোটে। তো দেখেন আমি কিন্তু অনেক রকমেরই ফুল তুলছি। আর এই যে একরকম এই ফুলগুলো তো খুবই ভালো লাগে, কিন্তু গোলাপ জবা দেখতে খুবই ভালো লাগে। লাল জবা তুললাম, ঘন্টা জবা তুললাম। যাই হোক, অনেক রকমের ফুলই কিন্তু এখানে আছে। আমরা অনেক রকমের ফুল দিয়ে আর কি পুজো দিতে পারি। গ্রামের বাড়ি যেহেতু, আমরা ফুল গাছ প্রচুর লাগানো হয়। তো যাই হোক, এই যে ফুল টুল তুললাম। আর এখন এই যে আর এক পাশে আছে এই যে হলুদ ঘন্টা জবাটা। তো তারপরে আসলাম এই যে নীলকণ্ঠ ফুল তুলতে। তো যাই হোক, আমি এই যে ফুল টুল সব কিছু তুললাম, তুলে তারপরে বাড়ির দিকে চলে আসলাম। প্রায় আমি 8 থেকে 9 রকম। আর এটা হচ্ছে উঠানের পরেই একদম লাগানো, সামনে একদম এই ফুল গাছটা। তো তারপরে এগুলো তুলে রেখে আমি এখন রান্নাঘরে যাব, কারণ ডিমটা সিদ্ধ করতে দিয়েছি। তারপরে স্নান করলাম, ফুল তুললাম, বেশ অনেক সময় হয়ে গেছে। তো ডিমটা এখন একটু দেখবো কী অবস্থা, আর তারপরে আমি পূজাটা দিয়ে নেব। তো এই যে রান্নাঘরে চলে আসলাম, এসে ঢাকনাটা খুলে এখন কিন্তু জাল একদম পেজে গেছে। আর আমরা তো কাঠের চুলায় আর কি, কাঠের জালে রান্না করি, মাটির চুলা। তো এখন আমি চালটা ধুয়ে ভাতটা তুলে দিয়ে গেলাম, আর মেয়েকে বললাম ভাতটা দেখতে, আর এই যে ডিমগুলো ভাজতে। আমি এদিকে পূজাটা দিয়ে নেবো সেজন্য। তো ডিমগুলো ওদিকে ভাজছে, আর ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। তো ওকে দেখতে বললামই তো আগে। তো ওদিকে ওইটা করছে, আর আমি এদিকে পূজাটা দিয়ে নিলাম। ঠাকুর ঘরে ফুলগুলো সাজিয়ে সাজিয়ে দিতে আমার খুবই ভালো লাগে। তো সব ফুলগুলো আমি ঠাকুরদের দিয়ে তারপর পূজাটা সেরে আমি চলে আসলাম। আর সেদিকে ভাতটাও হয়ে গেছিলো, আর মেয়ের ডিম আলু এগুলো সব বাছা হয়ে গেছিলো। আর এসে আমি একটা হচ্ছে ছিল, সেটাও আমি কেটে নিলাম। আর ওর ভিতরে আমি একটা দুটো আলু কুচিয়ে দেবো। তো যাই হোক, ডিমটা রান্না করা হয়ে গেছিলো। তারপরে এই যে উচ্ছে আর আলু ভাজিটাও করলাম। আসলে সব কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর এদিকে আমি কিছু কাঁঠালের বীজ ভাজি করে নিলাম। এভাবে কিন্তু কাঁঠালের বীজ খেতে খুব ভালো লাগে। তারপরে যাই হোক, আমি রান্না বান্না সেটা এখন খেতে বলবো। এই যে বাড়ির কিন্তু আম কাঁঠাল সব কিছুই বাড়ির। আর এই যে উচ্ছে দিয়ে আলু ভাজি আর ডিম রান্না করেছি সকালবেলা, এই হালকা পাতলা খাবার। তো যাই হোক, সকালবেলায় খাওয়ার পরে এখন হচ্ছে মাখা। তো আমার মেয়ে প্রতিদিনই প্রায় মাখা করে। তো সব মেয়েরা বাড়ির বা অন্য যে মেয়েরা আছে সবাই একসাথে আসে, আর এখন এখানে মাখা হচ্ছে। তো প্রায় কিছু না কিছু মাখা হয়। তারপরে এদিকে যে পেয়ারাও মাখা করে করছে। তো আমরা পেয়ারা, আর এদিকে একটা আমও এই যে কুচিয়ে নিয়েছি, আমটাও মাখা করবে। তো এগুলো এখন সবাই মিলে আমরা খাবো। মাখা দেখলেই তো জিভে জল এসে যায়। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে বলছি, আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি, হয়তো বড় কমেন্ট করতে পারি না, কিন্তু আমি কিন্তু ফুল ওয়াচ করে দিয়ে লাইক দিয়ে ভিডিও দেখি। বিশ্বাস যে করবেন করবেন, না করলে করার কিছু না। তো যাই হোক, সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন, আর ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।